রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। সামনে কুরবানির ঈদ আসতেছে। আমরা সকলেই জানি এবং সকলেই ওয়াজটাও জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ঘটনাটা। কিন্তু আমি ওদিকে গেলাম না, আপনাদেরকে কয়েকটা বিষয় কথা বলতে চাই। এই বিষয়টা হলো, আপনারা 7 নামের উপরে কুরবানি দিতে পারবেন না। কেউ আছে 2 ভাই মিল্লা এক নাম দেয়, আবার কেউ আছে 3 ভাই মিল্লা এক নাম দেয়। তা তার কাছে 9 নাম হয়ে জায়গা, কিন্তু আপনার কুরবানি হবে না। এলে এক। আরেকটা কথা হলো, যখন ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হলো না, জান্নাত থেকে যখন একটা দুম্বা কুরবানি হয়ে গেল, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম তুমি এই দুম্বাটাকে হযরত হাজরাকে নিয়ে দিও আর বলিও যে নিজেও গোস্ত খাইতে এবং তার প্রতিবেশীকেও গোস্তটা দিতে। ওই হাদিসের দ্বারা বোঝা গেল যে আমাদের গোস্তটা প্রতিবেশীদের হক আছে। এক বন্ডক, আরেক বন্ডক আমার যে বাইরা দিতে পারে না, বোন দিতে পারে না, ফুফু দিতে পারে না, মামাতো বাইরে দিতে পারে না, তাদেরকে এক বন্ডক দেওয়া। আরেক বন্ডক আপনি নিতে গান। কিন্তু ওই 7 জনে 7 দুগুণ 14 কেজি গোস্ত সমাজত দিয়ে দিলেন, আর সমস্ত গোস্ত আপনি খাইলেন, কিন্তু এই কুরবানি তো হবে না। কুরবানি যখন আপনি নিয়ত করেন, তখন আপনার কাছে 3টা ধোঁকা দেয় শয়তান। 1 নম্বর ধোঁকা হলো, যখন আপনি নিয়ত করেন যে আমি এবছর কুরবানি দিব বড় কইরা, তখন শয়তান বলে নফসের কাছে আসিয়া, যারে বড় করে কুরবানি দেওয়ার দরকার কি ছিল? তুই তো সারা বছর কিন্নি খাইতে পারবি, ছোটোখাটো একটা দে। এই একটা ইমানের ক্ষতি। 2 নম্বর হলো, যখন আপনি হাটে যান গরু কিনতে, তখন আল্লাহ পাক বলছে তুমি এমন একটা পশু কিনো, বকরি কিনো আর গরু কিনো, উট কিনো, দুম্বা কিনো, সুন্দর কিনো। আমার আল্লাহ পাক সুন্দরকে পছন্দ করে। ওই শিং ভাঙ্গা, ল্যাংরা, লেজ কাটা, এই সমস্ত সস্তা পাইয়া গরু কিনবেন, ছাগল কিনবেন, ওই সমস্ত কুরবানি আল্লাহ পাক গ্রহণ করবে না। তখন আপনি বলতেছেন যে এই গরুটা যদি আমরা 1.5 লক্ষ টাকা গরুটা কিনি, তাহলে 5 মণ গোস হইব, তাহলে আমরা 5 জনে 5 মণ গোস পাবো। তাহলে এখানে একটা শয়তান ধোঁকা দিল, এখন আপনার কুরবানি শেষ। এলো 2 ধোঁকা। 3 নম্বর ধোঁকা হলো, যখন আপনি গোস্তটা গরু জবাই করলেন ঈদের দিন, গোস্তটা যখন পাল্লা দিয়ে মাপা শুরু করলেন, তখন আপনার নফসজ্ঞা রয়েছে আপনার গোস্তের উপরে, যে এতটি গোস্ত হয়েছে এনতেন, এতটি গোস্তের সমাজ রেখে দেবো না, না না, এনতে কিছু কমায় দিই। তখন আপনাকে আরেকটা ধোঁকা দিল। 3টা ধোঁকাতে আপনার কুরবানিটা শেষ হয়ে গেল। এই জন্য সাবধান, বেশি বেশি করে ইস্তিগফার করবেন, আল্লাহর এবং আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে, আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে কুরবানি দিবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন খুশি থাকে, এই হলো এক কথা। আরেকটা কথা হলো, 3 ভাগের 1 ভাগ গোস্ত, একটা টুকরা যেন গোস্তে আপনার বর্ণকে না থাকে। এই 3 ভাগের 1 ভাগ গোস্ত আপনার সমাজকে দিয়ে দিবেন। কারণ আমাদের সমাজ এমনি গরিব,
আরে আপনি মাসে তো 2-3 বার বিরিয়ানি খান, পোলাও খান, 2-4টা বিবাহ খান। যে গরিব মানুষ 2 টুকরা গোস্তের জন্য 1 বছর খেতে পারে না, ঈদের দিনে এ চায় থাকে। দেখা গেছে অনেক সমাজের মধ্যে 2.5 কেজি 3 কেজি গোস্ত পায়। তাহলে বাবারা সেই থেকে সাবধান। আপনারা কুরবানিটা সহি সালামত দিবেন। যে পশু পুনসেরাত পার করবে এবং যে পশুর দ্বারাতে আল্লাহ পাক আপনাকে পশমে পশমে নেক দিবে, ওই নিয়ত কইরা আপনি কুরবানি দিবেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।